কিন্তু ধ্রুব সত্য বলেছিলাম। বলো সেদিনে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। এটা একটা জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হবে কি? আলাম ইয়াতিকুম নাযীর। ওটা ছিল 24 পারের সূরা জুমারে, এটা 29 পারের সূরা মুলকে। কথা বুঝেন না? ওটা 71 নম্বর আয়াত, এটা মাত্র 13-14 নম্বর আয়াত। আল্লাহ পাক বড় মেহেরবান, তিনি উল্টে পাল্টে বান্দাকে বুঝাচ্ছে, বান্দা যদি বুঝে নেয়। আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের ভয় দেখানোর মতো, সতর্ক সাবধান করার মতো এমন কেউ কি যায় নাই, কথা কি বলে নাই? সেদিন বলবে রব্বানা, বলেছিল মৌলানা, কিন্তু আমরা মনে মনে কোথাও ওটা ওদের বলার দরকার বলেছে, সব কথা মানা যাবে না। আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের ওখানে আছে। বলছে মৌলচরা যা বলছে ঠিক বলছে, কিন্তু আজকে যা সময় পড়েছে সব কথা মানা যাবে না। বলছে ঠিক আছে, কিন্তু সব কথা মানা যদি বলে যাবে কি জি? হ্যাঁ, এটা তো সহজ ভাষা। বলেন এর থেকে একটু কোড়া ঢোক দেবো কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছপারা শুরুতেই দেখুন গিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন যে যখন কোন মানুষ এরকম ভাবে মৌলভী সাহেব যা বলেছে ঠিক, ওয়াজ যা করেছে ঠিক, রাসূল যা বলেছে সত্য, আল্লাহ যা বলেছে সত্য, কোনোটা ভুল না, কিন্তু এখন যা জামানা পড়েছে এই কথা মেনে চলা যদি বলে এ কথা মেনে চলা যায় না, তো আল্লাহ পাক বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি বেঈমান। না আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের দিকে আছে। গজালমালি বলে মাল খাবো, যা রাস্তা গাড়ি বেরোবে না, রাস্তায় চাকা খুলে যাবে। এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম। আপনাদের এখানে সব বড় বড় বক্তা রয়েছে, মৌলানা রয়েছে, আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে, আপনি ভালো করে শুনবেন। বলি সালা জয়নাল কি বলে গেল, এরকম বলে আল্লাহ, তো জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহর কথা কিছু মানে কিছু অস্বীকার করে, নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে, আল্লাহ রাস্তা নবী রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে বেড়ায় ওটাও ঠিক এটাও ঠিক, আমরা যে পথে চলছি এটাও ঠিক। আল্লাহ পাক উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফির। অবাবজি টেন্ডা এলাকার মানুষেরা, গজালমারি গ্রামের ভাই বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রাখি, ইসলাম মানতে পারি আর না পারি, রাসূলের কথাটা মানতে পারি আর না পারি, এটা যেন নিজে থেকে মৌজ না মারি, ওটাও থাকবে এটাও থাকবে, আমাদের থাকবে, এরকম যেন অভ্যাস না থাকে। মরণের পরে, মরার সময়ে, মরণের পরে হাজী সাহেব গোসল দেবে, পীর সাহেব এসে আপনার জানাজা পড়ে দেবে, চারটে মৌলানা কবরে শুইয়ে দোয়া পড়ে দেবে, কিন্তু কবরের কাপড় খুললে ইমানদারের খাতাতে না, বেঈমানের খাতাতে নামটা উঠবে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষ। এই জন্য কিয়ামতে আপনাকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে, কি জি? আমাকেও জিজ্ঞাসা করবে, কি রে জয়নাল বলেছিলিস? আল্লাহ বলেছি, কিন্তু সে নেয় নাই।
এবার নেওয়া না নেওয়া আপনার বিষয়। এই যে মাঝে মাঝে ফেরিওয়ালারা বলে না ভাই কেনাকাটা আপনার ইচ্ছার উপরে, বলে না বলে না? হ্যাঁ, কেনাকাটা আপনার ইচ্ছার উপরে। দেখে মাল দেখেছি, দাম বলেছি, সব ফালসে হচ্ছে, আপনার ইচ্ছার উপরে। ভাই কোরআন আপনাকে শোনাচ্ছে, ওলা আমাদের শুনিয়ে দিয়েছে। আমার কথাটা বলে দাও, নেওয়া না নেওয়া তার ইচ্ছার উপরে। তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরবো। জুত করে বোঝো তো কি ভাই? জুত করে মানে কি? কায়দা করে। আমি যখন ধরবো তখন কায়দা করে ধরবো। এই কায়দা করে ধরার মানে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কোরআন চলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি যা বলেছি আমার বলাটা তুমি বলে দাও, পরিষ্কার তাদেরকে শুনিয়ে দাও। তারপরে জবরদস্তি তুমি করবে না, আমি জোর করে তোমাকে আনতে বলবো না। তবে বলে দিও যদি মুখ ফিরিয়ে চলে যাও একদিন এমন বিপদে পড়বে, ওই বিপদ থেকে কেউ বাঁচানো থাকবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। আজ আলেমের কাছ থেকে উঠে গেছো, মসজিদ তলা থেকে উঠে গেছো, বক্তব্যের কাছ থেকে উঠে গেছো, পীর বুজুর্গদের কাছ থেকে উঠে গেছো, যেখানে খুশি সেখানে চলে যাও। তবে যাবার সময় কবরডাঙ্গাটা দেখে যাও, এখানেই তোকে পুঁতবো। বুঝেন না? ভাটাওয়ালা মনে মনে করছে আমাকে মারবে কোন বেটা, বুঝলেন? ফিশারিওয়ালা মনে মনে করছে আমাকে নেবে কে, এমএলএ ভাবে আমি কে, এমপি ভাবে আমি কে। আজরাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি না রে? ওরে বোকা, আমি আল্লাহর তরফ থেকে যখন আসি একবার, দ্বিতীয়বার আর আসি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এই বয়ান শোনানোর জন্য আমার মাকসাদ ছিল না, মাকসাদ অন্য জায়গাতে ছিল, আপনারা কেটে দিয়েছেন। বলেন যে আল্লাহর বয়ান এতদিন কোরআন শুনছেন, যে আল্লাহর কোরআন এতদিন শুনছেন, বলেন ও আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? যেখান থেকে ছেড়েছে, এখান থেকে ছেড়ে দিল। বলেন আল্লাহ বুঝি, এরকম মানুষ কে কে আছেন? হাত তোলেন আমার সাথে। যারা সুবহানাল্লাহ হাত তোলেন, আলহামদুলিল্লাহ হাত তোলেন, নারায়ে তাকবীর বলে হাত তোলেন। একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দু চারটে তুলে আছে। আচ্ছা বাকি যারা শেষে তুললেন, বুঝে তুললেন না উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন? কোনটা? আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন? তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আপনাদের লাভ বেশি শুনতে পাবেন। বলেন বলেন বলেন, বুঝে তুললেন না শুনে তুললেন? বুঝে তুললেন? বলেন জোরে বলেন, বুঝে তুললেন? আলহামদুলিল্লাহ। সত্যি তো বসিরহাট এলাকার লোক, আল্লাহর ওলিদের দরবারের লোক, বুঝেই তুলেছে মনে হচ্ছে। সত্যি ভাবে বলেন, আমি যে বললাম আল্লাহ বোঝেন কিনা? হাত তুললেন। এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। 20 বোঝেন? কথা বলেন, চটচট করে বলেন। 20 বোঝেন তো? এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে এক ঢোক খেয়ে নেবেন তো? পানির মতো পাতলা তো, কেন খাবেন না? আরে কেন খাবেন না? কারণ বিষ আপনি বোঝেন। আপনার ছেলের খুব পিপাসা লেগেছে আর কোনো মতে পানির ব্যবস্থা নেই, তার বোতলে আছে, যখন দুটো খেলে খাওয়াবেন। আপনি খাবেন না, ছেলেকে খাওয়াবেন না। খাওয়াবেন? ও ভাই কথা বুঝবেন। আমি মনে করলে ওই রকম গল্প শুনিয়ে পালাবো, লাভ হবে না। কিন্তু বলেন বিষ বোঝেন, আপনিও খাবেন না, ছেলেকেও। যদি বলেন আচ্ছা মুত বোঝেন? হ্যাঁ না বলে না?
এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে, কিচ্ছু নাই, তত মুতে খেয়ে খাবেন, কাউকে খাওয়াবেন, খাওয়াবেন না। কারণ আপনি মুত বোঝেন, বিষ বোঝেন, আল্লাহ বোঝেন। হ্যাঁ না না বলেন, জোরে বলে। আর আরে হ্যাঁ না বলে তো, মুত বোঝেন তাই নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। বিষ বোঝেন, নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান, বাচ্চাকে খাওয়ান। কুত্তার জাত আপনি। ছি 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 ছি। আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকেও খাওয়ান। আশ্চর্য। আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে। খালি সুবহানাল্লাহ হাত তুলে দিয়েছেন আর কিছু বোঝেন নাই। আল্লাহ বোঝেন না, আল্লাহ বোঝেন না, এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আরোপ করে রেখে যায়। আল্লাহ বোঝেন আপনি। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভাবেন ভাবেন, সারাটা জীবন কি নিজে হারাম খাচ্ছি আর হারাম খাওয়ার রাস্তাতে আমার ছেলেটা বসিয়ে রেখে যাচ্ছি, আর নিজে তো খোদা সেজে বসে আছে। খোদার তো দরকার নাই। খোদার দরকার আছে ভাই? খোদার দরকার আছে? আল্লাহ দরকার আছে? আপনি নিজে আল্লাহ সেজে বসে আছেন। বলেন বলেন, জোরে বলেন। আল্লাহ দরকার আছে? আল্লাহ দরকার আছে তো বলেন, সত্য কথা বলে। আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার খাচ্ছে, একদম কাঁদবেন না। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। আজকে চলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূর এসে কষ্ট করে, খুবই অসুস্থ মানুষ, তারপরেও মানুষ আলাদা, মুসলমান আলাদা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, বলেন একবার ভেবে তারপরে দলটা শুনবেন, ফের বুঝে তারপর হ্যাঁ না বলবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, বলেন আল্লাহ দরকার আছে? আমি আল্লাহ সেজে বসে আছি। আল্লাহ দরকার আছে না, আমি আল্লাহ সাজি নাই। কে 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 আল্লাহ সেজে আছেন? হাত তোলেন তো। ফেরেশতা কেউ হাত তোলে নাই, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। বলেন তকদিরের মালিক কে? ভালো করে বলেন। সুখ দুঃখের মালিক কে? খুব ভেবে বলবেন। সুখ দুঃখের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ, তকদিরের মালিক জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে 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 তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ ছিল, আর এটা যদি আপনার বিশ্বাস ছিল তকদিরের মালিক আল্লাহ ছিল, এটা যদি আপনার বিশ্বাস ছিল, তো বলো বিবি সুখের জন্য মার সাথে ঝগড়া করছো, কে কে হাত তোলো? মাল সব আসামি তো। বন্ধু, নিজের খুশির আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে কে হয়েছ? এটা তো দূরের কথা, আরো কাছের কথা বলছি। ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরাত জলাঞ্জলি দিয়েছ এমন কে কে আছো? হাত তোলো। ছেলের বাড়ি, ছেলের গাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, 4 চাকা গাড়ি, সোনা হাড়ি, এই দেবো ওই দেবো, এই করব তাই করব। ছেলের ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, 2 তলা বাড়ি, 3খানা গাড়ি। তোমার খবর কি? বলে আমি বেনামাজি, আমি শয়তানের দাড়ি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সবকিছুর মালিক কে?
তো আপনি তো উচিত ছিল আপনাকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম, তুমি বাপ হওয়ার ক্ষমতা দিয়েছো, 4 বাচ্চা দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। আল্লাহ তুমি খাওয়ালে খাবে, তুমি না খাওয়ালে খাবে না। তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে, তা না হলে আমাকে ফেলে রেখে কামারহাটি পালাবে। আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে। তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তৌফিক দাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেক বান্দা বানিয়ে নাও। আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি কিচ্ছু জানি না। তোমার ইচ্ছা গেলে খাওয়াও, না গেলে তুমি খাইও না। বলেন এশার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজন? পরওয়ারদিগার আলম, মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও। আমি তো খাওয়াবার মালিক না, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো। আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না। যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না। যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ, সব দেবার মালিক তুমি। আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনামাজি আমার সামনে যেন আসে না। আল্লাহ সুদ করে পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সে যখন সুদ করে বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসে রাখে মৌলানা বাগিয়ে গেছে নাকি, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, তার ছেলে ঠিক করেছি। বলে কি করে? জামাই লটারির টিকিট কাটে। সারা মাথায় বাজ ফেললে, ছেলে লটারির টিকিটের ব্যবসা করে। এ হারাম। ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করে, আজকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে? বলছে LIC-র এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা? মুসলমানের ছেলে সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ, আর 5 জনকে ডেকে বলছে আমার জামাই এসআই। কিসের এসআই রে? কিরকম এসআই? বলছে LIC-র এসআই। কিসের? সব বনেছে কারখানা। মুসলমানের ছেলে। তোমাকে কোরআন পড়ে আল্লাহ বলে নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবের আমি জোড়া পাঠিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছো, যেমন তেমন পাঠিয়েছো। তুমি বলেছো আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছো, যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করেছো। রব্বানা আমার মেয়ে যেন সুদখোরের হাতে পড়ে না, মাতালের হাতে পড়ে না, আল্লাহ বিড়িখোরের হাতে যেন পড়ে না, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করে এমন ছেলের সঙ্গে যেন আমার মেয়েটা হয় না। আল্লাহ দরকার আছে? হ্যাঁ না বলেন? আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি, আমি ঠিক করবো জামাই, আমি ঠিক। কি আমি ঠিক করেছি? তুই কে রে? তুই কে? বোকা কোথায়? আল্লাহর পছন্দ পছন্দ না, ও নিজেই ঠিক করেছে। ওই বাবাজিরা বলেন মাওলানা সরাব সাহেব মরে গেছে, গেছেন যায় না? মরে গেছে? কথা বল, মরেছে তো?
কবিকে বাড়ি রেখে গেছে? কিছুই নাই। ককামরা ঘর? কিছুই নাই। যা কামিয়েছে ফুটিয়ে দিয়ে চলে গেছে। জান ভরে খেয়েছে, আল্লাহ রাস্তায় ঘুরেছে, আল্লাহ রাস্তায় মরে। কিন্তু ছেলেরা আলেম করে গেছে, হাফেজ করে গেছে, মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে, তাদের তকদির তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে, আর বলে গেছে বাবা আমি এসেছি চলে যাচ্ছি, তোরা এসেছিস তোরা যাবি, আমি আমার রাস্তা পরিষ্কার করে গেলাম, বাকি তোরা দেখে নে। কথা বুঝেছেন না? বলে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মৌসা, ফুলপুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কটা বাড়ি করে দিয়ে গিয়েছিলেন? কিছুই করে দিয়ে যায়। ওই দরবার শরীফের ছেলেদেরকে দিয়ে চলে গেছে, আল্লাহ হাতে সুপে দিয়ে চলে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমরা দেখে কি শিখলাম, কি বানালাম? সারা জীবন শুধু খালি নিজে খোদা সেজে বসে আছি, গাড়ি আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, 3 তলা গাড়ি, 4-5খানা বাড়ি, মানে সব আমি করে দেবো, আল্লাহর দরকার নাই। আছে? ও আমার নামাজ পড়ছে আল্লাহু আকবার, আল্লাহ বলে তোর দরকার কিছু? তুই তো নিজে আল্লাহ সেজে বসে আছিস, আমার তো দরকার নাই। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না, একটা প্রাণীর নাম বলুন। আরে মানুষ বাদ দিয়ে কোনো গরু ছাগলের নাম বলুন না। আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না? হ্যাঁ, একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে, মা জানে সাপের মুখকে আমি ছাড়াতে পারবো না, কিন্তু সে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপর ঝাঁপ মারে যে বাচ্চা যেন ছাড়াতে পারে। করে কারণ কি? তার বাচ্চা কেঁদেছে, তার সহ্য হয় নাই। বলেন পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, জোরে বলে, ভালোবাসে। এই বান্দা কাঁদে আর আল্লাহ সাড়া দেয় না, তাই হয়? কথা বলে, এই বান্দা কাঁদে আর তা আল্লাহ সাড়া দেয় না, এটা হতে পারে? পারে না। কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ করে দেব। একজন যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, মেরে মোহতরম বুজুর্গ, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমি আপনি ভেবে দেখি বসে বসে, আমি নিজে আল্লাহ সেজে বসে আছি, সব আমি করে দেবো, দোকান আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, নাতিদেরকে বলছে তুই সারাতে লেগে মরতে পারি না রে, এই কটাকে তুলে দিয়ে বলে না, হ্যাঁ, ও নাতি পোতাদের তুলে দিয়ে তবে মরবে। ও মানে আগে থেকে গ্যারান্টি নিয়ে এসেছে এখন মরবে না, নাতি কটা মানুষ করে তবে মরবে। এ কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এরা যদি উঠে দৌড়ছে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, তো ফেরেশতা বলছে তুই তো খোদা সেজে বসে আছিস, আবার দরুদ শরীফ কার সাথে বলছিস? হ্যাঁ, তুই তো নিজে খোদা সেজে বসে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন, সারা জীবন শুনছেন, ওই ওপারে আইজুর রহমান, এপারে আমাদের রিজাউল করিম, তারপর সব বড় বক্তা, বসিরহাটে বড় বড় বক্তারা সবসময় আপনাদের কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
রব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম। আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ আমার কুদরতের কারিশমাতে সব ভুলগুলোকে মাফ করে দিতে পারি। কিন্তু শুনে রেখে দে, একটা ভুল জীবনে কখনো করিস না। আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ আমার জায়গাতে কাউকে বসাস না, কারণ এর থেকে বড় কোনো আর জুলুম নাই। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। ও গদলবাড়ির যুবকেরা, ও নামাজি বামাজিরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, যারা মসজিদের কাছে বসে আছি, ভাবি বসে বসে আমি কি দ্বিতীয় খোদা সেজে বসে নাই? শিরকের খাতায় আমার নামটা কি ওঠে নাই? আজও পর্যন্ত মেরে মুহতম দোস্তর বুজুর্গ যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়েছে কিনা? আমি ঈমান আনার সময় বলেছি, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, বান্দা যেদিন বুঝে যাবে আল্লাহ সবকিছু কাটনে বলা, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভাই ভাই ঝগড়া হবে না, জামাই শ্বশুরে কোনদিন ঝগড়া হবে না, সংসারে শাশুড়ি বই চুল ছেঁড়াছেড়ি কোনদিন করবে না। কি গো বাবাজি, Incoming voice call from Martha Dasjour 995. সন্তান জানে আব্বা খাওয়ায়, বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আর আমি জানি সবাইকে আমি খাওয়াই। এনারা বলেন, তাই তো লোকের কাছে বলে বেড়াই, 6টা-8টা পেট আমাকে পালতে হয়। ও বলছে খালি নামাজ নামাজ করছো, বাড়িতে 12 জন খাওয়ার লোক আছে, ওদের কে খাওয়াবে? আসমান থেকে আল্লাহ কি রুজি নামিয়ে দেবে? আমি খাটলে তবে খাবে, আমি ওদের খাওয়াই। একবার ভেবে দেখেন, খাওয়াবার মালিককে জোরে বলেন আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বিবি যেদিন জানবে আমার খাওয়াবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, আর তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। বিবি খেতে বসে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাবার বলবে, বাবারা এ রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবার তো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা
আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মুসাল্লাম খেতাম, স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও নাই বলি আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি জি বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন, কি বলছেন? না এই ভাঙা খাটে আমি আর শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও বাড়ি আর আমি যাবো না। কি তা খাট দেবো